আগেও বলেছি, এখনো বলছি, ইংরেজিতে কথা বলতে চাইলে সবগুলো টেন্স জানা লাগে না। হাতে গোনা মাত্র 5টা টেন্স জানলে 90% ইংরেজি শেখা যায়। কোন সেই 5টা টেন্স? সেগুলো আবার আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই। হ্যাঁ, ডেফিনেটলি এক্সাম্পল এবং টুকিটাকি স্ট্রাকচার সহ। হ্যাঁ, আচ্ছা, স্ট্রাকচার এমনি একটু অপছন্দ করি, স্ট্রাকচার দিয়ে আসলে মনে থাকে না, সেন্টেন্স দিয়ে মনে রাখার ট্রাই করব। দ্য ফার্স্ট ওয়ান ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোন একটা কিছু আমরা সবসময় করি, অভ্যাস, সাধারণ স্টেটমেন্ট, এই ধরনের কথাগুলো আমরা ইনডিফিনিট টেন্স দিয়ে বলি। যেমন আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। আমি বিড়ি খাই, আই ইট, না দুরু, বিরিয়ানি বিরিয়ানি আমি বিরিয়ানি খাই, আই ইট বিরিয়ানি। হ্যাঁ, আমি বিরিয়ানি খাই, আই ইট বিরিয়ানি। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। ওকে, সরি এভরিওয়ান। ওকে, আই গো টু স্কুল। আচ্ছা, এন্ড সেকেন্ড ওয়ান ইজ পাস্ট ইনডিফিনিট। কোন একটা কিছু আমরা আগে করে ফেলেছি এমন যদি হয়, সেক্ষেত্রে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করি। যেমন আমি ফুটবল খেলেছিলাম, আই প্লেড ফুটবল। আমি বিরিয়ানি খেয়েছিলাম, আই এইট বিরিয়ানি। আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। তাই না? আচ্ছা, নেক্সট ফিউচার ইনডিফিনিট। যেহেতু ইনডিফিনিটের কথা বলছি, ফিউচার ইনডিফিনিট তো আসবেই। কোন একটা কাজ আমরা ভবিষ্যতে করব যদি এমনটা বোঝাতে চাই, তাহলে ফিউচার ইনডিফিনিট ব্যবহৃত হয়। যেমন আমি ফুটবল খেলবো, আই উইল প্লে ফুটবল। আমি বিরিয়ানি খাবো। এখন বিরিয়ানি কথাটা বলতে আসলে ভয় লাগছে, হ্যাঁ, যে কখন আবার বিড়ি চলে আসে। আচ্ছা, আমি বিরিয়ানি খাবো, আই উইল ইট বিরিয়ানি। আমি স্কুলে যাব, আই উইল গো টু স্কুল। তাই না? আচ্ছা, বাকি দুটো বলার আগে জাস্ট আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই, আপনি যদি আমাদের সিগনেচার কোর্স স্পোকেন ইংলিশ অল ইন ওয়ান জয়েন করেন, তাহলেও কিন্তু এইভাবে মজায় মজায় সুন্দর করে গ্রামার শিখতে পারবেন। আমরা এখানে আসলে 5টা স্কিল আপনাদেরকে শেখাই। ফার্স্ট, ফ্লুয়েন্সি, মানে ইংরেজিতে কথা বলা। সেকেন্ড, ফোনেটিক্স, শুদ্ধ এবং সুন্দর করে কথা বলা। থার্ড, প্রেজেন্টেশন, সবার সামনে প্রেজেন্টেশন দেওয়া বা কথা বলা বা বিভিন্ন টপিক নিয়ে কথা বলতে পারা। ফোর্থ, গ্রামার। অ্যান্ড ফিফথ, রাইটিং। সেই 5টা স্কিলই আপনার ইমপ্রুভ হবে যদি এই কোর্সটা জয়েন করেন। বেশি কিছু বলছি না। এই কোর্সটা যদি আপনি জয়েন করতে চান, তাহলে এই নাম্বারে কল করতে পারেন। বাই দ্য ওয়ে, আমাদের স্পেশালিটি হলো আমরা প্রতিটা ব্যাচে মাত্র 15 জন সদস্য রাখি। সো চিন্তা করা যায়, অনলাইনে মাত্র 15 জন, যেখানে অফলাইনে 30-40 জন, 50 জনকে একসাথে পড়ানো হয়। অনলাইনে তো 200-300 কিংবা নাম্বারটা 1000 পর্যন্ত আছে। কিন্তু আমরা শুধুমাত্র আপনাদেরকে শেখাতে চাই, সেই জন্য প্রতিটা ব্যাচে মাত্র 15 জন। যাই হোক, আবার কথা আসলে বাড়িয়ে ফেলছি, কন্ট্যাক্ট করবেন তাড়াতাড়ি। হ্যাঁ, আচ্ছা, সো নাম্বার 4, প্রেজেন্ট ইনডিফিনিট। বর্তমানে কোনো একটা কাজ আমরা করছি যদি এমনটা বোঝাই। যেমন আমি ফুটবল খেলছি, আই এম প্লেইং ফুটবল। আমি বিরিয়ানি খাচ্ছি, আই এম ইটিং বিরিয়ানি। আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল। এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ পাস্ট কন্টিনিউয়াস। কোন একটা কিছু অতীতে লাগাতার করছিলাম এমনটা যদি বোঝাই। যেমন আমি ফুটবল খেলছিলাম, আই ওয়াজ প্লেইং ফুটবল। আমি বিরিয়ানি খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং বিরিয়ানি। আমি স্কুলে যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং টু স্কুল। এই যে 5টা হয়ে গেল। বোনাস ওয়ান, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি ফুটবল খেলেছি, আই হ্যাভ প্লেড ফুটবল। আমি কি জানি করেছি, বিরিয়ানি খেয়েছি, আই হ্যাভ ইটেন বিরিয়ানি। আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল। দেখুন, কোন একটা কিছু শেষ করেছি এমনটা বোঝাতে পারফেক্ট টেন্স ইউজ করা হয়। খেয়েছি, গিয়েছি, পড়েছি, খেলেছি, দুলেছি, সব ছি 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 থাকলেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো যাই হোক, এই ছিল 5টা বা বোনাস একটা 6টা টেন্স। এগুলোর উপর আপনি বেশি ফোকাস করবেন, তার মানে কি বাকিগুলো আপনি শিখবেন না? না, বাকিগুলো আপনি শিখবেন বা শেখার ট্রাই করবেন আপনি যদি বেশি শিখতে চান বা জানতে চান। এই 6টার উপর একটু বেশি ফোকাস করতে হবে, কারণ এগুলো দিয়ে আসলে 90% ইংরেজি বলা যায়। আর আমাদের কোর্সের কথা মনে আছে তো? বেশি সিট কিন্তু ফাঁকা নেই, যেহেতু 15 জন আমরা সদস্য নেই। অলরেডি আমার মনে হয় ফিল আপ হয়ে গেছে, যেহেতু আমাদের বুস্টিং চলছে। কয়েকটা ফাঁকা থাকতে পারে। সো আমাদের সাথে এক্ষুনি যোগাযোগ করুন এবং আপনার সিটটি নিশ্চিত করুন। দেখা হচ্ছে আপনাদের সাথে ক্লাসে। আসসালামু আলাইকুম, লেটস লার্ন টুগেদার।